বাড়িলতি রাজকচু এক চাষ পদ্ধতি। প্রিয় দর্শক, এই পাশে যে চারাগুলো দেখলেন, আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশেও চারাগুলো দেখেন, এই যে রয়েছে, এই চারাগুলো যাবে সুদূর রাজশাহী বাগমারা। এখানে আমাদের সর্বমোট ৪১০০ চারা রয়েছে। যিনি এই চারাগুলো নেবেন তিনি এই সরেজমিনে এসে দেখে শুনে নেবেন। তার আসতে দেরি হচ্ছে বিদায় আমরা বস্তা প্যাকেটের কাজ প্রথমেই সেরে নিচ্ছি। ভালো বীজ, ভালো ফসল, সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল ফসল বা বীজ আশা করা যায়। পাশেই আমাদের বাড়িলতি রাজকচু আরেকটি ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছে ইতিমধ্যে অসংখ্য লতি এসেছে। প্রিয় দর্শক, আমার হাতে দেখেন লতিগুলো মোটামুটি ১ হাত, হ্যাঁ ২ হাত হয়েছে। এত মানসম্মত লতি কোথাও দেখেছেন কিনা আমার জানা নাই। প্রিয় দর্শক, অনেকে বাড়িলতি রাজকচু এক চাষ করে না, তারাও চারা বিক্রি করে। একটা ভিডিওতে আমি দেখলাম, বিশেষ করে যশোরের ভিডিও, সেখানে তারা বলতেছে ১ কাঠায় বা ১ শতকে। প্রথমে হেডিংয়ে কাঠা আছে, কিন্তু পরবর্তী ভিডিওতে দেখলাম ১ শতকে ১.৫ মণ লতি সপ্তাহে। ঠিক আছে, তাহলে আপনার ৩৩ শতকে কয় মণ আসতেছে সপ্তাহ বুঝে নেন বা হিসাব করে নেবেন। এই যে এতগুলো সব চাপাবাজি, এগুলো দরকার আছে? মিথ্যা কথা বলে আপনাকে বিপদে ফেলে দরকার আছে? প্রিয় দর্শক, এদের ভিডিওতে দেখবেন গাছের চতুর্পাশে অসংখ্য লতি তারা প্রদর্শন করাচ্ছে। আসলে এর মূল রহস্য হলো, যখন প্রথমে গাছ থেকে লতিগুলো বের হয়, ছোট থাকতেই চারায় রূপান্তরিত হয়। তারা এই চারা অনেকগুলো বড় করে কাটে, তারপরে এই চারাগুলা থেকে লতি বের হয়। তারপরে তারা কি করে, একদম মাটি সহকারে কেটে দেয়, মাটি সমান করে কেটে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিয়ে ওই যে লতি যে বের হয়েছে ওই অবস্থায় তারা ভিডিও ধারণ করে। এই যে মিথ্যার ফুলছুরি দিয়ে তারা যে ভিডিওগুলো সাজায়, এটা মোটেও গ্রহণযোগ্য না। আপনারা বুঝেন, যারা চাষ করেছেন বা চাষ করতে যাচ্ছেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখেন। প্রিয় দর্শক, আমরা সবসময় হিসাব করে থাকি ৩৩ শতকে ১ বিঘায় আপনি ৪০০০ থেকে ৪২০০ চারা রোপণ করলে প্রতি সপ্তাহে ৬ থেকে ৭ মণ লতি অনায়াসে উৎপাদন করতে পারবেন ফুল প্রোডাকশনে। এইটা আমরা হিসাব দিয়ে থাকি এবং এটা হিসাব জেনুইন। প্রিয় দর্শক, দেখেন আমার হাতে যে লতিগুলো দেখেন, আর আমরা যে চারাগুলো দিয়েছি, আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন, মোটামুটি ৪৫ দিনে ফলন চলে আসবে। আপনারা দেখেন। প্রিয় দর্শক,